আসসালামু আলাইকুম। সি প্রোগ্রামিংয়ের নতুন একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব। আপনারা অবশ্যই আমার সি প্রোগ্রামিংয়ের প্লেলিস্টের ভিডিওগুলো একটা সিকোয়েন্স আকারে দেখবেন। আপনারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখার পরে এই ক্লাসটি দেখবেন, তাহলে নতুন টপিকের ক্লাসগুলো আপনার কাছে সহজ হয়ে যাবে এবং আমার লক্ষ্য হলো আপনাকে দক্ষ প্রোগ্রামার হিসাবে তৈরি করা। আজকের ক্লাসের টপিক ফরম্যাট স্পেসিফায়ার। আজকে আমরা ফরম্যাট স্পেসিফায়ার নিয়ে আলোচনা করব। হোয়াট ইজ ফরম্যাট স্পেসিফায়ার? হোয়াট ইজ ফরম্যাট স্পেসিফায়ার? ইট ইজ এ প্লেস হোল্ডার অফ ভেরিয়েবল। ফরম্যাট স্পেসিফায়ারটা একটা প্লেস হোল্ডার অফ ভেরিয়েবল। এই ফরম্যাট স্পেসিফায়ারটাকে একটা প্লেস হোল্ডারও বলা হয়। ওকে, ইট ইজ এ প্লেস হোল্ডার অফ ভেরিয়েবলস। ইট অলওয়েজ স্টার্টস উইথ পার্সেন্টেজ। এটা পার্সেন্টেজ চিহ্ন বা একে বলা হয় মডুলাস সাইন। ওকে, ইট অলওয়েজ স্টার্টস উইথ পার্সেন্টেজ অর মডুলাস সাইন। ওকে, ইট ইজ ইউজ টু ডেকোরেটেড দ্য আউটপুট। এখন আমরা দেখব ডেটা টাইপ অ্যান্ড ফরম্যাট স্পেসিফায়ার। ডেটা টাইপ অ্যান্ড ফরম্যাট স্পেসিফায়ার, এই ফরম্যাট স্পেসিফায়ারকে এটাকে আবার প্লেস হোল্ডারও বলা হয়। এগুলো আমাদের প্লেস হোল্ডার বা ফরম্যাট স্পেসিফায়ার। এখন আমরা দেখব ডেটা টাইপ অ্যান্ড ফরম্যাট স্পেসিফায়ার। প্রথমে আমাদের আছে ইন্টিজার। ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার বা প্লেস হোল্ডার পার্সেন্টেজ অফ ডি। ইন্টিজার একটা পূর্ণ সংখ্যা, ক্যারেক্টার যার ডেটা টাইপটা হলো 4, এটাকে আমরা ক্যারেক্টার বা 4 বলতে পারি। যার প্লেস হোল্ডার বা ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্টেজ অফ সি। ফ্লোট পার্সেন্টেজ অফ এফ, ডবল পার্সেন্টেজ অফ এল এফ, শর্ট আনসাইন্ড পার্সেন্টেজ অফ ইউ, লং আনসাইন্ড পার্সেন্টেজ অফ এল ইউ, লং সাইন্ড পার্সেন্টেজ অফ এল ডি। ওকে, এগুলোর মধ্যে আমরা এই 4টা সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে পড়ে রাখবো। ইন্টিজার, 4, ফ্লোট অ্যান্ড ডাবল। ইন্টিজার পার্সেন্টেজ অফ ডি, 4 বা ক্যারেক্টার পার্সেন্টেজ অফ সি, ফ্লোট পার্সেন্টেজ অফ এফ, ডাবল পার্সেন্টেজ অফ এল এফ। ওকে, ইন্টিজার যেটা পূর্ণ সংখ্যার জন্য আমরা ইন্টিজার ডেটা টাইপ নিই। 4 বা ক্যারেক্টার কিবোর্ডের সবগুলো ওয়ার্ড বা সবগুলো সংখ্যায় একটা ক্যারেক্টার, যেমন এ বি সি, এগুলো ক্যারেক্টার। আবার আমরা যখন নাম্বারগুলো ব্যবহার করি 1 2 3, এগুলো একটা নাম্বার, আবার এগুলো একটা ক্যারেক্টার। ফ্লট, ফ্লট কোনগুলো? ফ্লটটা হলো ভগ্নাংশ নাম্বার বা ফ্র্যাকশন নাম্বার, লাইক দোজ 3.4, 5.4। ওকে, দশমিক নাম্বারগুলো এটা আমাদের ফ্লটিং পয়েন্ট বা ফ্লটিং ভ্যালু। ওকে, ডাবল নাম্বার, ডাবল ডেটা টাইপ। ডাবল কোনলা? ডাবলটা আমাদের ফ্লটিং পয়েন্টের মতোই, কিন্তু আমাদের ভগ্নাংশটা বেশি বড় হবে বা দশমিকের পরে বেশি সংখ্যা থাকলে সেটা ডাবল হয়ে যায়। ওকে, আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এখন আমরা কিছু এক্সাম্পল দেখব। তো আমাদের প্রথম এক্সাম্পলে আছে হ্যাজ ইনক্লুড stdio.h ইন্টিজার মেইন। এখানে আমরা একটা প্রোগ্রাম লিখে রেখেছি প্রিন্টএফ ফাংশনের মধ্যে। ওকে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রিন্টএফ I am 21 years old /n। ওকে, এটা আমাদের কি আউটপুট আসবে? এটা আমাদের আউটপুট আসবে I am 21 years old। I am 21 years old। এখন আমরা যদি দেখি, এখন আমরা ফরম্যাট স্পেসিফায়ার বা প্লেস হোল্ডার ব্যবহার করে যদি এই প্রোগ্রামটা আমরা লিখতে চাই, তাহলে আমাদের কি রেজাল্ট আসে বা আমরা কিভাবে লিখব সেটা দেখি। ওকে, তো আমাদের আরেকটা এক্সাম্পলে আমরা লিখেছি, এখানে আমরা মেইন স্ট্রাকচারটা লিখে ফেলেছি, দেন আমরা এখানে প্রিন্টএফ ফাংশনটা নিয়েছি, তার মাঝখানে আমরা লিখেছি I am পার্সেন্টেজ অফ ডি ইয়ার্স ওল্ড /n, 21। এখানে আমরা পার্সেন্টেজ অফ ডি প্লেস হোল্ডার বা ফরম্যাট স্পেসিফায়ারটা ব্যবহার করেছি, পার্সেন্টেজ অফ ডি। তাহলে আমরা কোন ডেটা টাইপের জন্য পার্সেন্টেজ অফ ডি প্লেস হোল্ডার বা ফরম্যাট স্পেসিফায়ারটা ব্যবহার করি? আমরা একটু আগে দেখে আসলাম যে ইন্টিজার ভ্যালুর জন্য আমরা পার্সেন্টেজ অফ ডি প্লেস হোল্ডার বা ফরম্যাট স্পেসিফায়ারটা আমরা ব্যবহার করে থাকি। ওকে, এখন আমাদের এই প্লেস হোল্ডার বা ফরম্যাট স্পেসিফায়ারের কাজটা দেখতে হবে। আমরা যেখানেই দেখব আমাদের এই ফরম্যাট স্পেসিফায়ার বা আমাদের এই প্লেস হোল্ডার থাকে,
এর কাজটা হলো সেটা রিপ্লেস করবে। কি রিপ্লেস করবে? সে ডেটা টাইপের ভ্যালুটা রিপ্লেস করবে। এখানে পার্সেন্টেজ অফ ডি এর জায়গায় আমাদের 21 চলে আসবে। এখানে আমি লিখে রেখেছি পার্সেন্টেজ অফ ডি ইজ দ্য প্লেস হোল্ডার। পার্সেন্টেজ অফ ডি ইজ দ্য প্লেস হোল্ডার দ্যাট রিপ্লেস দ্য ইন্টিজার নাম্বার। যেখানে আমাদের কম্পাইলার এই পার্সেন্টেজ অফ ডি দেখবে, সে বুঝতে পারবে এখানে আমাদের একটা ইন্টিজার ভ্যালু বা ইন্টিজার নাম্বারটা দিতে হবে। ওকে, তো আমাদের এখানে আউটপুট কি আসবে? তাহলে এখানে আমাদের আউটপুট আসবে আই অ্যাম 21 ইয়ার্স ওল্ড। ওকে, আই অ্যাম 21 ইয়ার্স ওল্ড। তো আমরা যদি আউটপুট দেখি এটা কি আসে, এই তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আই অ্যাম 21 ইয়ার্স ওল্ড। তো আপনারা আসলে বুঝতে পেরেছেন। দেন পরবর্তী এক্সাম্পলে আমরা যদি দেখি, এখানে আমি লিখে রেখেছি এখানে আমাদের দুইটা প্লেস হোল্ডার আছে। ওকে, দুইটা ইন্টিজার প্লেস হোল্ডার। প্রিন্টএফ ফাংশনের মাঝখানে আমরা দুইটা ইন্টিজার প্লেস হোল্ডার লিখে রেখেছি। টুডে আই অ্যাম পার্সেন্টেজ অফ ডি ইয়ার্স ওল্ড অ্যান্ড নেক্সট ইয়ার আই অ্যাম গোয়িং টু বি পার্সেন্টেজ অফ ডি ইয়ার্স ওল্ড, 21 অ্যান্ড 22। ওকে, আমাদের কম্পাইলার প্রথমে এই পার্সেন্টেজ অফ ডি আসবে, তারপর দেখবে আমাদের ইন্টিজার নাম্বার, আমাদের কোন ইন্টিজার নাম্বারটা আছে প্রথমে। ওকে, এখানে দেখলো আমাদের 21 আছে, এই 21টা আমাদের এখানে পার্সেন্টেজ অফ ডি এর জায়গায় রিপ্লেস হয়ে যাবে। দেন এগুলো আমাদের সব কিছু ঠিক থাকবে। দেন এখানে আবার আমাদের আরেকটা পার্সেন্টেজ অফ ডি আছে বা প্লেস হোল্ডার আছে, এটার জায়গায় আমাদের এই 22টা চলে আসবে। আমাদের কম্পাইলার দেখবে যে আমাদের সেকেন্ড একটা প্লেস হোল্ডার আছে, এটার জন্য আমরা কোন ইন্টিজার ভ্যালুটা নিব, এটার জন্য আমরা এই কমার পরে পরবর্তী সেকেন্ড যে ভ্যালুটা থাকবে সেই ইন্টিজার নাম্বারটা আমরা এখানে বসাবো। ওকে, তাহলে আমাদের এটার আউটপুট কি আসার কথা? এটা আমাদের আউটপুট আসার কথা যে টুডে আই অ্যাম 21 ইয়ার্স ওল্ড অ্যান্ড নেক্সট ইয়ার আই অ্যাম গোয়িং টু বি 22 ইয়ার্স ওল্ড। ওকে, তাহলে আমরা আউটপুটটা দেখি। এই তো টুডে আই অ্যাম 21 ইয়ার্স ওল্ড অ্যান্ড নেক্সট ইয়ার আই অ্যাম গোয়িং টু বি 22 ইয়ার্স ওল্ড। আশা করি এটাও আপনারা বুঝতে পেরেছেন। এর পরবর্তী ধাপে আমরা যাব। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা আরেকটা প্রিন্টএফ ফাংশন নিয়েছি, অ্যান্ড প্রিন্টএফ ফাংশনের মাঝখানে আমরা লিখেছি মাই অ্যাভারেজ গ্রেড পার্সেন্টেজ অফ ডি স্ল্যাশ এন 93.7। ওকে, পার্সেন্টেজ অফ ডি স্ল্যাশ এন 93.7। এখানে আমরা একটা ফ্লোটিং ভ্যালু বা এখানে আমরা একটা ভগ্নাংশ নাম্বার নিয়েছি। ওকে, এটা কি আমাদের এই ভ্যালুটা কি? এই ভ্যালুটা আমাদের ভগ্নাংশ বা ফ্লোটিং পয়েন্ট বা ফ্লোটিং নাম্বার। এটা কার? এটা ফ্লোট ডেটা টাইপের। এটা নট ইন্টিজার। ডেটা টাইপ, এটা একটা ফ্লোট ডেটা টাইপের ভেরিয়েবল। ওকে, এখানে আমাদের কিন্তু ইন্টিজার ডেটা টাইপের প্লেস হোল্ডার আমরা দিয়ে রেখেছি। তো আপনারা এইভাবে এই প্রোগ্রামটা আপনাদের কোড ব্লকস অথবা ভিজুয়াল স্টুডিওতে আউটপুট করার চেষ্টা করবেন, দেখবেন প্রোগ্রামটা রান হয় কি হয় না। ওকে, এখন আমরা যদি এই প্রোগ্রামটা দেখি, মাই অ্যাভারেজ গ্রেড পার্সেন্টেজ অফ এফ স্ল্যাশ এন 93.7। আমরা পার্সেন্টেজ অফ এফটা কেন নিলাম? কারণ এটা আমাদের একটা ফ্লোটিং ভ্যালু। ওকে, এই ফ্লোটিং ভ্যালুর কারণে আমরা এখানে পার্সেন্টেজ অফ এফটা নিয়েছি, কারণ এটা একটা ফ্লোটিং ডেটা টাইপের ভ্যালু, সেই কারণে আমরা এটা নিয়েছি। ওকে, এটা আমাদের একই কাজ বা সেম কাজ আগের মতো ইন্টিজারের প্লেস হোল্ডারের মতো এটা রিপ্লেস করবে। এখানে আমি লিখে রেখেছি, কমেন্ট আকারে লিখে রেখেছি, পার্সেন্টেজ অফ এফ ইজ দ্য প্লেস হোল্ডার দ্যাট রিপ্লেস দ্য ফ্লোটিং ভ্যালু। Percentage of f is the placeholder that replace the floating value. ওকে, তো এখানে আমাদের আউটপুট কি আসবে? আমাদের কম্পাইলার যখন এটা রান করবে বা এখানে আমাদের যখন আউটপুট আসবে মাই অ্যাভারেজ গ্রেড, দেন কম্পাইলার এখানে দেখবে পার্সেন্টেজ অফ এফ আছে। কম্পাইলার তখন বুঝতে পারবে পার্সেন্টেজ অফ এফ মানে সেটা একটা ফ্লোটিং ভ্যালু দেবে। ওকে, তো এখানে সে রিপ্লেস করবে কোন নাম্বার? এই কমার পরে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা এই পার্সেন্টেজ অফ এফ এর জায়গায় সেটা রিপ্লেস হয়ে যাবে। ওকে, তো এখানে আমরা যদি আউটপুট দেখি তাহলে কি পাই? মাই অ্যাভারেজ গ্রেড 93.7000। ওকে, আমরা এখানে চাচ্ছিলাম যে 93.7 যেন আসে, কিন্তু এখানে আমাদের আউটপুট হিসাবে
মাই অ্যাভারেজ গ্রেড 93.700, অনেকগুলো আমাদের জিরো আসলো। ওকে, তো আমরা চাচ্ছিলাম যে আমাদের 93.7 বা দশমিকের পরে যেন আমাদের একটা সংখ্যা আসে, কিন্তু আমাদের এখানে অনেকগুলো সংখ্যা আসলো। ওকে, তাহলে এটা আমরা কিভাবে সমাধান করতে পারি? তো এখানে আমি লিখে রেখেছি মাই অ্যাভারেজ গ্রেড পার্সেন্টেজ অফ 0.1 f/n, 93.7। আপনারা যদি দশমিকের পরে এক ঘর নিতে চান বা এক ঘর আউটপুট হিসেবে পেতে চান, তাহলে আপনাদের এখানে পার্সেন্টেজ অফ 0.1 f নিতে হবে। পার্সেন্টেজ অফ 0.1। আপনারা 2 ঘর নিতে চাইলে 0.2, পার্সেন্টেজ অফ 0.2, 3 ঘর নিতে চাইলে পার্সেন্টেজ অফ 0.3 f, 1 ঘর নিতে চাইলে পার্সেন্টেজ অফ 1। ওকে, এটা যদি আমরা রান করাই তাহলে কি আমাদের আউটপুট আসে? মাই অ্যাভারেজ গ্রেড 93.7। ওকে, আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। দেন আমরা পরবর্তী ধাপে যাব। এখানে আমরা 4টা প্রিন্টএফ ফাংশন নিয়েছি এবং এখানে আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো আমরা করে রেখেছি। এখন দেখব এটা আমাদের কিভাবে কাজ করে। তো প্রথম প্রিন্টএফ ফাংশনে আমরা দেখতে পাচ্ছি যেখানে আমাদের প্রথমে পার্সেন্টেজ অফ ডি প্লাস পার্সেন্টেজ অফ ডি সমান সমান পার্সেন্টেজ অফ ডি স্ল্যাশ এন, দেন 4 2 6। ওকে, এখন আমাদের কম্পাইলার কি করবে? কম্পাইলার দেখবে এখানে আমাদের প্রথমে পার্সেন্টেজ অফ ডি আছে। পার্সেন্টেজ অফ ডি এটা একটা ইন্টিজার ভ্যালু, সে নিয়ে নিবে। কোন ভ্যালুটা নিবে? এই কমার পরে প্রথম যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা এখানে নিয়ে নিবে। তো আমরা 4 এখানে নিয়ে নিল, দেন প্লাস চিহ্ন দিবে, দেন এগেইন পার্সেন্টেজ অফ ডি। এই পার্সেন্টেজ অফ ডি মানে কি? এটা একটা ইন্টিজার ভ্যালু এবং সে 2 নাম্বার ভ্যালুটা নিবে। এই 2 নাম্বার ভ্যালুটা নিল, তাহলে 4 + 2 হয়ে গেল। দেন কম্পাইলার আমাদের সমান সমান চিহ্নটা দিয়ে নেবে। দেন আমাদের পার্সেন্টেজ অফ ডি আছে। এই পার্সেন্টেজ অফ ডি মানে কত? এই পার্সেন্টেজ অফ ডিটা লাস্টের এই 6। ওকে, লাস্টের এই 6 সে নিয়ে নেবে। একইভাবে এখানে আমরা শুধু বিয়োগ করেছি, বিয়োগ চিহ্ন দিয়েছি, আর এখানে গুণ চিহ্ন দিয়েছি, আর এখানে ভাগ চিহ্ন দিয়েছি। বাদ বাকি আমাদের সব কিছু ঠিক আছে। এখন যদি আমরা এটা যদি আউটপুট করি বা এটা রান করি, তাহলে আমাদের কি আউটপুট আসে দেখতে পাচ্ছেন আপনারা। চলে এসেছে আমাদের। প্রথমে আমাদের প্রথম প্রিন্টএফ ফাংশনে কি করেছে? 4 + 2 = 6। 4 + 2 = 6 নিয়েছে। কিভাবে সে নিল? এই পার্সেন্টেজ অফ ডি সেই ইন্টিজার ভ্যালুটা এখানে নিয়ে নিয়েছে। দেন পার্সেন্টেজ অফ ডি এটা হলো সেকেন্ড নাম্বারটা সে নিয়ে নিয়েছে, সমান সমান এই 6 দিয়ে দিয়েছে। ওকে, এভাবে আমাদের নিয়েছে। এখন বিয়োগটাও আমাদের এভাবে নিয়েছে, গুণটাও এইভাবে, ভাগটাও এইভাবে। আশা করি আজকের ক্লাসের টপিকটা আপনারা বুঝতে পেরেছেন। কোথাও বুঝতে সমস্যা হলে ক্লাসটি আবার দেখবেন। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।